আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ। ঈদের পরে ছুটিতে আমরা ইচ্ছা করেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব। সেই লক্ষ্যেই যেহেতু আগে থেকে আমরা ট্রেনে টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে, আমরা ময়মনসিংহ রেল স্টেশন থেকে আমরা আজকে ইচ্ছা করেছি জামালপুর শহরটা ঘুরে দেখব, গোটা জামালপুর জেলা। সেই হিসাবে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আমাদের তিস্তা এক্সপ্রেস আমাদের আগে টিকিট কাটা ছিল। আমি এবং হুজাইফা আমরা বের হয়ে পড়লাম। বিদ্যাগঞ্জ, পেয়ারপুর, অষ্টদ্বার এগুলো পার হয়ে আমরা নান্দিনা জামালপুর শহরের দিকে যাচ্ছি। তো আমরা সর্বপ্রথম যাব জামালপুর শহর। আমরা ইতিমধ্যেই পার হচ্ছি জামালপুর রেলওয়ে স্টেশন। তারপর জামালপুর রেল স্টেশনে অল্প কিছুক্ষণ ট্রেন বিরতি দেয়। তারপর আমরা এখান থেকে আবার চলতে থাকি ইসলামপুরের উদ্দেশ্যে। ইসলামপুরে অল্প সময় থামে, তারপরে দেওয়ানগঞ্জ, তারপরে মেলান্দ, তারপরে দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জে থামার পরে আমরা সেখানে যাই, জোহরের নামাজ পড়ি দেওয়ানগঞ্জ মার্কাজ মসজিদে। নামাজের পরে আমরা দেওয়ানগঞ্জের যে মূল শহর, আমরা সেই শহরের দিকেই আসলাম। সেখান থেকে আমরা যাচ্ছি এক সময়কার বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরিঘাট, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের যেটা বাহাদুরাবাদ ফেরিঘাট। এক সময় যেটা রেলওয়ে ফেরিঘাট ছিল, এখন এটার অস্তিত্ব নাই, কিন্তু এখানে যে বন্দরটি করা হয়েছিল সেটি এখনও বিদ্যমান। তো আমরা ইচ্ছা করলাম যে শেষ কোন জায়গাটা আছে, যেটা রেলওয়ে লাইন যেটা ছিল, রেলের লাইন। তো আমরা শেষ জায়গাটা দেখে আসলাম, একেবারে নদীর কাছে। সেখানে মানুষ এখন বসবাস করে। আমরা বেশ কতক্ষণ এই বন্দরের আশপাশে ঘোরাফেরা করলাম, দেখলাম পাশেই যমুনা নদী। নদীর পাশে একটি এখনও ঘাট রয়েছে, যা থেকে লোকাল ট্রেন, লোকাল লঞ্চ ছেড়ে যায় গাইবান্ধা এবং কুড়িগ্রামের উদ্দেশ্যে। আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করলাম, একটি রিক্সা নিয়েছিলাম, সেটা দিয়েও। এখানে ঘাট রয়েছে, আশপাশে সুন্দর পরিবেশ, মানুষ ঘুরতেছে। তো আমরা আসলে গোটা জায়গাটা ঘুরে দেখলাম, চমৎকার পরিবেশ। এখানে অনেকক্ষণ ঘোরার পরে আমরা এখানে শরবত খেলাম। একটি ভাসমান জেটি আমরা যেটি দেখছি, যেখানে নৌকা নোঙর করা থাকে, নৌকা বলা যায় না, ট্রলার। এবং এখান থেকে সর্বনিম্ন যেখানে যাওয়া যায়, আমরা ইচ্ছা করেছিলাম যে নৌকায় ঘুরব, আমাদের সময় ছিল না বিধায় আমরা নৌকায় ঘুরতে পারিনি। 1 ঘন্টার পথ, আসা যাওয়া প্রায় 2 ঘন্টা, কিন্তু নিয়মিত আবার নৌকা পাওয়া যায় না, এই ভয়ে আমরা আর নৌকায় ভ্রমণ করিনি। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ নৌ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তার একটি ঘাট। তো আমরা আশপাশে ঘুরতে থাকলাম অনেকক্ষণ। এখানে মানুষ টিকিট কাটছে, কেটে তাদের এখনও উত্তরবঙ্গের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার অনেক মানুষই চলাচল করে। আমি একটু নৌকায় উঠতেছিলাম, সুন্দর পরিবেশ, ট্রলারে উঠতেছিলাম। ভাবলাম যে ট্রলারে উঠে একটু দাঁড়াই, নদীটা খুব সুন্দর লাগছে। তখনও বিকাল হয়নি, বিকাল 3টার কাছাকাছি, রোদ ছিল প্রচুর। তো আমরা সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে তারপর হুজাইফাকে বললাম যে তুমি একটু ঘুরে দেখো। ঘোরাফেরার পরে আমরা আবার রওনা হলাম দেওয়ানগঞ্জের দিকে। দেওয়ানগঞ্জের মূল বাজারের যে পয়েন্ট, ভিউ পয়েন্টটা, এখানে একটি ভাসমান সেতু ছিল। গত রোজারিতে এখানে বেশ একটি বড় দুর্ঘটনা হয়, সেই ভাসমান সেতু ডুবে কয়েকজন মারা যায়। আমরা এখন যে জায়গাটায় আছি, এটি মাদারগঞ্জের থানার সামনে, মডেল থানার সামনে, থানাঘাট বলে চমৎকার একটি জায়গার সামনে একটি বড় লেক বলা যায়, বড় নদীর মতো। এখানে লোকেরা বসে থাকে, জামালপুর থানার সামনেই জায়গাটি। চমৎকার একটি জায়গা, আমরা অনেকক্ষণ বসেছিলাম, বাতাস ছিল, ঠান্ডা আবহাওয়া। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে আবার আমাদের দেখলেন জামালপুর অতিরিক্ত
পুলিশ সুপারের কার্যালয়, এটি মনে হয় পরিত্যক্ত দেওয়ানগঞ্জ থানা। এখানে এসে আমার একটি স্মৃতির কথা মনে হয়ে গেল। আমার বাবা যখন চাকরি করেছেন তখন এই দেওয়ানগঞ্জে ছিলেন, তখন আমরা ছোট ছিলাম, এই জন্য আসতে পারিনি। তো এখন আমরা এসেছি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন। এটি এক সময় বাংলাদেশের অন্যতম রেলওয়ে স্টেশন ছিল, যেহেতু এখান দিয়ে বাহাদুরাবাদ ঘাট যাওয়া যেত। এখন যেহেতু ওই ঘাটটি বন্ধ 2005 সালের পর থেকে, এই জন্য এই রেলওয়ে স্টেশনটি এখন এক সময় ফাঁকা। 3টার পরে আর ঢাকার উদ্দেশ্যে এখান থেকে কোনো ট্রেন ছাড়ে না। আমরা যেহেতু টিকিট করেছিলাম আসার টিকিটটা জামালপুর থেকে, তো সেই হিসাবে আমরা ভাবলাম যে নীরব নিস্তব্ধ রেলওয়ে স্টেশন, চমৎকার পরিবেশ, খুবই বড় এরিয়া নিয়ে রেলওয়ে স্টেশনটি। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষার পর সিএনজি যুগে দেওয়ানগঞ্জ থেকে আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা হই, ইসলামপুর হয়ে মেলান্দ, তারপরে এইগুলা ঘুরে আমরা তারপর আসি। লোকজন না থাকলেও রেলওয়ে স্টেশনে আশ্চর্যের বিষয় হলো যে ফ্যানগুলো চলতেছিল, কোনো লোকজন নাই। আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, বলল ভাই এখানে কিছু করার নাই। হ্যাঁ, তো এই জন্য আমরা অনেকক্ষণ এখানে আরাম করলাম, বসে থাকলাম। এমন ফাঁকা রেলওয়ে স্টেশন আরামটা আগে কখনো দেখিনি। যাই হোক, পরবর্তীতে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা এখান থেকে চলে আসি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশেই যে সিএনজি স্টেশন, সিএনজি স্টেশন থেকে আমরা সরাসরি জামালপুরের উদ্দেশ্যে রওনা হই। জামালপুর শহর ঘোরাফেরা করে তারপরে আমরা ময়মনসিংহের দিকে রওনা হব। তো এখন আমরা রেলওয়ে স্টেশনে আসি, দীর্ঘ সময় এখানে কাটালাম। কাটানোর পরে আমরা এই যে আমরা সিএনজি যুগে জামালপুর যাচ্ছি। জামালপুর যাওয়ার পরে আমরা সেখানে আসরের নামাজ পড়ব এবং কিছুক্ষণ ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব। তো জামালপুর যাওয়ার পরে ভাবলাম কোথায় ঘোরা যায়, মনে হলো যে একটি ঐতিহ্যবাহী জায়গা আশেক মাহমুদ কলেজ জামালপুর, চমৎকার একটি জায়গা। এই কলেজের সৌন্দর্যের অন্যতম কারণ হলো সুন্দর একটি মসজিদ আছে এবং বেশ কয়েকটি বড় বড় পুকুর আছে। আমরা এই মসজিদে আসরের নামাজ পড়লাম। বড় বড় পুকুর আছে, বিকালবেলা ছাত্ররা এবং এলাকার লোকজনও পুকুরের চতুর্পাশে বসে থাকে, চমৎকার পরিবেশ। আমরাও কতক্ষণ বসেছিলাম, আইসক্রিম খেলাম এবং দেখে অত্যন্ত চমৎকার লাগলো। আমরা এখানে অনেকক্ষণ বসে থাকার পরে এখান থেকে আমরা বিদায় নিব। চমৎকার পরিবেশ, ঘোরাফেরা করতেছিলাম, ভাবলাম যে সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাই। জামালপুর আসলে অবশ্যই আশেক মাহমুদ কলেজের ক্যাম্প হাউস এবং এখানকার যে পুকুরগুলো চমৎকার, ঘোরার মতো একটি জায়গা বলা চলে। তো আমরা এখন শেষের দিকে চলে আসছি। এখন আমরা চলে যাব জামালপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস, দুঃখিত বিজয় এক্সপ্রেস, সেটাতে আমরা ময়মনসিংহে আসব। তো এই হলো সারাদিনে জামালপুর জেলার ঘোরাঘুরি। সকলেই ঘুরে দেখবেন। ধন্যবাদ সকলকে যারা ভিডিও দেখলেন।